কেউ আগাবে না, এক পা আগাবে না, এক পা আগাবে না। বক্সের ভিতরে লাশটা আপনার মৃতের শরীর, এটা আপনার লাশের উপরের অংশে কোনো কাপড় ছিল না, আর নিচের অংশে কাপড় ছিল, আর উপরের অংশটা পলিথিন দিয়ে ঢাকা ছিল এবং লাশটার উপরের অংশটা যেটা 2 হাত শরীরের সাথে নাইলন রশি, নীল কালারের নাইলন রশিতে বাঁধা ছিল এবং উপরের অংশটা পলিথিন ঢাকা থাকায় উপরের অংশটা একটু পচনশীল হয়ে গিয়েছে খুব দ্রুত। একটা কার্টন পাওয়া গেছে, এই অনুযায়ী আসছিলাম দেখা, তো অনেক পরে মানে পুলিশ বাহিনী আসলো, আসার পরে এখন কার্টনটা খুলছে, এখন দেখলো ওখানে একটা মহিলা মানুষের লাশ। মহিলা মানুষটা মোটামুটি আপনার এই মাঝারি ধরনের একটা বয়স হবে, মহিলা মানুষটা এরকম একটা মহিলা মানুষের একটা লাশ দেখা গেল খুলছে, এই আর কি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সকালে যখন ভোর 6টা 6:30 দিকে বাজারের দিকে যাই, আমি দেখে যাই এখানে একটা কার্টন। এটা প্রথম কার্টন দেখেই মনে করছি যে হয়তো একটা মাছ ভর্তি থাকতে পারে, আর না হয় হয়তো কোনো একটা খারাপ কিছু থাকতে পারে। তার কারণ মাছ ভর্তি থাকবে না এটাও বেশি ভাবি নাই, কারণ হলো যদি একটা গাড়িতে এরকম লোড মাছ থাকে, একটা বড় কার্টন পড়ে গেলে অবশ্যই সে বুঝতে পারবে, তাহলে এটা ইচ্ছাকৃতভাবেই হয়তো রেখে যাওয়া একটা জিনিস, তাহলে এটা খারাপ একটা কিছু হইতে পারে, যার কারণে এই কার্টনগুলো কেউ ধরে নাই বা হয় ছয় নাই। প্রশাসনের লোকজন আসে, শেষ পর্যন্ত ক্রাইম সিনের ওনারা আসার পর ফাইনালি এটা প্যাকেটটা ওপেন করে দেখা যাচ্ছে 2 পাশে 2টা ককশিট দিয়ে মানে পরিকল্পিতভাবে সুন্দর করে প্যাকেটটা করে রেখেছে। এটা কারোরই কাম্য না, এটা একটা দুঃখজনক ন্যাক্কারজনক একটা ঘটনা, এটা আসলে কখনোই কোথাও কাম্য না। আমরা দেখলাম ওই যে কার্টনের ভিতরে ঢুকে অফিসারকে কার্টনটা খুলে মিলে বাইর করলো, এটাই সারাদিন ধরে আমরা দাঁড়ায় রয়েছি দেখার লিগে দেখলাম। এখানে একটা বক্স ছিল সকালবেলা থেকে, এখানে বক্সে রক্ত মাখা, পরে মেম্বার পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ এখন আসছে, আইসে ব্যাগটা খুলছে, খুলে একটা নাকি মহিলা মানুষের লাশ পাইছে। স্থানীয় মাধ্যম সূত্রে আমাদের থানায় একটা নিউজ আসে যে এখানে এই পোটাইল ইউনিয়নের, মানিকগঞ্জ সদর থানাধীন পোটাইল ইউনিয়নের 11 গ্রামের এই বাঁশডারের পাশে একটা এসির বক্সে, এসি এয়ার কুলারের বক্সে একটা বক্স আছে এখানে, এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এরকম একটা নিউজ যায়, স্থানীয় মানুষরা ধারণা করতেছিল ভিতরে কোনো মৃত মানুষ থাকতে পারে। তো আমরা সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমি এডিশনাল এসপি সদর সার্কেল, আমার অফিসার ইনচার্জ এবং থানার অফিসার ইনচার্জ অপারেশন আর ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য অফিসার ফোর্স, এবং আমরা সবাই এখানে সাথে সাথে আসি। এসে আমরা দেখতে পাই যে যে নিউজটা আমাদেরকে দেওয়া হয়েছে ওইটাই সঠিক। এখানে একটা এয়ার কুলারের একটা এয়ার কুলারের একটা বক্স এখানে বাধাই করা অবস্থায় রাস্তার উপরে আছে। তো এটা বাসডারের এখানে ছিল, মানুষ এটাকে টেনে উপরে নিয়ে আসছে। তো আমরা এখানে সকাল 9:30 খবর পেয়ে আমরা 10টা 10:30টার মধ্যে আমরা যতক্ষণ রেসপন্স টাইম লাগে আমরা এখানে এসে পৌঁছাই। তো পৌঁছানোর পরে আমরা এটার ভিতরে লাশ আবার দুর্গন্ধ ছড়াচ্ছে, আমরা ধারণা করি যে ভিতরে কোনো মৃত মানুষের দেহ থাকতে পারে। তারপরে আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিই, সিআইডি ক্রাইম সিন আসে এবং সিআইডি ক্রাইম সিন এই যে ঘন্টা 1-1.5 ঘন্টা এই 1:30টার দিকে আসে। আসার পরে আমরা সেটাকে আনবক্সিং করি এবং সেটাকে করার পরে সেখানে একটা মৃত নারীর মৃতদেহ পাওয়া যায়। তো ধারণা মানে বয়স আনুমানিক 25 থেকে 35-এর মাঝখানে হবে। তো লাশ পাওয়া যায়। তো সেখান থেকে এখন এটাকে আমরা আমাদের আইন ও বিধি অনুযায়ী যে সুরথাল আছে, সুরথাল করে আমরা লাশটা পোস্টমর্টমে নিয়ে যাব, মর্গে পাঠাবো পোস্টমর্টমের জন্য। আর আমরা এই লাশটা এখানে কিভাবে আসছে, তো আমার কাছে আমাদের প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে এটা ওই মহিলাকে মেরে এখানে লাশটা গোপন করার উদ্দেশ্যে বা করার উদ্দেশ্যে এখানে লাশটা এই বাসডারের এখানে ফেলে যায়। তো স্থানীয় মানুষজন জানতে পারে সকাল 7:30টায়। তো সকাল 7:30টার পূর্বে যে কোনো সময় লাশটা এখানে বক্সটা এখানে ফেলে গেছে। তো আমরা এখন আমরা আমাদের যে কৌশল অবলম্বন করে আমরা সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করব, যে এখানে লাশটা কিভাবে আসছে বা হত্যাকাণ্ডের সাথে কে জড়িত।
আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তবে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা যে ক্রাইম সিন যেভাবে পরিচয় শনাক্ত করে সেই চেষ্টায় করে যাচ্ছি, যে আশা করি লাশটা পরিচয় শনাক্ত হলে আমরা আমাদের আর কাজটা আগানো যাবে।